হ্যালো বন্ধুরা, তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি। আজকে আমরা স্কোয়ার বা বর্গ করার কিছু শর্ট ট্রিক্স শিখব, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে তোমরা খুব সহজেই যে কোনো সংখ্যার বর্গ বার করতে পারবে। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের ভিডিওটি। আজকে আমরা প্রথমে যে স্কোয়ার করার ট্রিকটা শিখবো, শর্ট ট্রিক্সটা শিখবো, সেটা সাধারণত যে কোনো চাকরির পরীক্ষায় বা যে কোনো জব জবের এক্সামগুলোতে তোমাদের খুব কাজে লাগবে। পার্সোনালি আমিও ট্রিক্সটা খুব ভালোবাসি, বাট এই যে ট্রিকটা শেখাবো, এই ট্রিকটা যদি দেখতে হয় তাহলে প্র্যাকটিসটা একটু বেশিই করতে হবে। কিন্তু পার্সোনালি আমার যেটা ফেভারিট স্কোয়ারের শর্ট ট্রিক, সেটা হচ্ছে যে এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে যে ট্রিকটা শিখেছিলাম 2 ডিজিটের, তো সেটা হচ্ছে আমার সবথেকে বেশি ফেভারিট। বাট এটাও খুব ভালো, এখানেও তোমরা যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে এই ট্রিক্সটায় তোমরা খুব ইজিলি যে কোনো সংখ্যার বর্গ 2 ডিজিটের অবভিয়াসলি খুব ইজিলি এবং খুব কম সময়ের মধ্যে বার করতে পারবে। তাহলে চলো দেখে নিই। আমরা র্যান্ডামলি যে কোনো একটা নাম্বার নিয়ে নিচ্ছি, লাইক 57। 57-এর আমরা হোল স্কোয়ার করবো। তাহলে 57-এর হোল স্কোয়ারের এই যে পদ্ধতিটা আছে, তার প্রথম স্টেপে আমরা কি করি? প্রথম স্টেপে আমরা এই যে দুটো ডিজিট রয়েছে, দুটো ডিজিটের আমরা স্কোয়ার ফাইন্ড আউট করে নিই। প্রথমে হচ্ছে 5-এর স্কোয়ার হচ্ছে 25, 7-এর স্কোয়ার হচ্ছে 49। দুটো ডিজিটের আমরা স্কোয়ার ফাইন্ড আউট করে নিলাম। সেকেন্ড স্টেপে আমরা কি করব? এই ডিজিট দুটোকে গুণ করব এবং এই ডিজিট দুটো গুণ করার সাথে সেই গুণফলকে আমরা 2 দিয়েও গুণ করে দেবো। তাহলে আমরা কত পাবো? এখানে আমরা পাচ্ছি 70। এবার আসছে থার্ড স্টেপ, লাস্ট স্টেপে আমরা 57-এর হোল স্কোয়ারটা এবার বার করবো কী করে সেটা দেখব। সো এই যে 25 আর 49, এই দুটো সংখ্যাকে আমরা পাশাপাশি লিখবো একটা সংখ্যার মতো, এবং সেকেন্ড স্টেপে আমাদের যে গুণফলটা বেরিয়েছে বা প্রোডাক্টটা বেরিয়েছে, সেই প্রোডাক্টটাকে রাইট হ্যান্ড সাইড থেকে একটা নাম্বার স্কিপ করে মিডল পজিশনে আমরা বসিয়ে দেবো। মানে সোজা কথায় বলতে গেলে এই 25 আর 49কে পাশাপাশি বসানোর পরে আমাদের ওয়ান্স প্লেসে যে ডিজিটটা থাকবে, সেই ডিজিটটা স্কিপ করে তার আগের প্লেস থেকে, মানে টেন্স প্লেস থেকে আমাদের এই যে প্রোডাক্টের নাম্বারটা বসানো শুরু করব। এইভাবে ঠিক অ্যারেঞ্জ করে নিতে হবে। করে আমাদের কি করে নিতে হবে? দুটোকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করলে কত আসছে? 9, 4 + 0 4, 5 + 7 12, 12 2, in hand we have 1, 2 + 1 3। এইটা হলো আমাদের 57-এর হোল স্কোয়ার। তাহলে চলো এর সাথে সাথে আমরা আরেকটা নাম্বারে দেখে নিই এরকমভাবে, লাইক 83 আমরা নিয়ে নিলাম। 83-এর আমরা হোল স্কোয়ার করব বা বর্গ করব। তাহলে প্রথম আমাদের স্টেপ কি? 8 আর 3 এদের হোল স্কোয়ার করা। সেকেন্ড স্টেপ কি? এই সংখ্যা দুটোকে গুণ করতে হবে, সাথে আরও 2 গুণ করতে হবে। কত আসবে আমাদের? 48। থার্ড স্টেপ কি? এই দুটো যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে পাশাপাশি লিখতে হবে, সাজাতে হবে, আর 48কে এইরকম পজিশানে অ্যারেঞ্জ করে আমাদের যোগ করে দিতে হবে। 9, 8, 4 4, 8, 6। তাহলে 83-এর হোল স্কোয়ার আমার কত হলো? 6, 8, 8, 9। তো আশা করি বন্ধুরা বুঝেছো এটা। তো এটা গেল আমাদের ফার্স্ট স্কোয়ারের শর্ট ট্রিক করার পদ্ধতি, মানে সহজে বর্গ নির্ণয় করার পদ্ধতি। এবার ওকে, দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে, দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা সেই সব সংখ্যার বর্গ খুব সহজে বার করা শিখব
যেসব সংখ্যাতে এককের ঘর বা ওয়ান্স প্লেসে 5 সংখ্যাটি থাকবে, শুধুমাত্র সেই সব সংখ্যার ক্ষেত্রেই এই পদ্ধতিটা কার্যকরী হবে। তাহলে চলো দেখে নিই আমরা। তো প্রথমে আমরা একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, একটু বড় দেখেই সংখ্যা নিচ্ছি, যেমন 75। এখানে আমরা 75-এ আমরা সংখ্যাটায় কি দেখতে পাচ্ছি, এককের ঘর বা ওয়ান্স প্লেসে কি আছে, 5 আছে। তাহলে এর আমরা বর্গ করব কি করে? প্রথম স্টেপ হচ্ছে আমাদের এককের ঘরে সংখ্যাটা যেটা আছে 5, তার আমরা বর্গ বার করে নেব। বর্গ বার করে লিখে নিলাম। দ্বিতীয় স্টেপে আমরা কি করব? দ্বিতীয় স্টেপে আমরা দেখব আমাদের আর একটা যে ডিজিট আছে সেই ডিজিটটা কি আছে, মানে 5 বাদ দিয়ে আর বাদ বাকি যে ডিজিটটা আছে বা সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কি। এখানে যেমন আছে কি আছে, এখানে 7 আছে। তাহলে 7-এর সঙ্গে ঠিক 1 যোগ করে নেব। কত হচ্ছে আমাদের? আমরা পাচ্ছি 8। এবার তৃতীয় স্টেপে আমরা কি করব, এই 7 আর এই 7-এর সঙ্গে 1 যোগ করে আমরা যেটা পেলাম 8, সেই দুটো আমরা গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত আসছে আমাদের? 56। তাহলে 75-এর হোল স্কোয়ার আমাদের কত হচ্ছে? 5625। চলো আরও একটা বড়, এর থেকেও বড় কোনো সংখ্যা নিয়ে নিচ্ছি, 3 অঙ্কের। এই 3 অঙ্কের সংখ্যার এবার আমরা গুণ করব। তো 3 অঙ্কের একটা সংখ্যা নিয়ে নিলাম, যেমন 165। তাহলে প্রথম স্টেপে আমরা কি করি, 5-এর হোল স্কোয়ার করি, যেমন করি তেমন করে নিলাম। দ্বিতীয় স্টেপে আমরা কি করি, এই যে সংখ্যাটা আছে মানে 5 বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা পড়ে রয়েছে তার সঙ্গে আমরা 1 যোগ করে দিই, করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 17। তৃতীয় এবং লাস্ট স্টেপে আমরা কি করি, 16 মানে যে সংখ্যাটা পড়ে রয়েছে আমাদের তার সঙ্গে আমরা 1 যোগ করে যা পেয়েছি সেই সংখ্যাটা গুণ করে দিই। তাহলে 16 আর 17 গুণ করলে আমাদের কত আসবে? চলো এখানে আমরা দেখে নিচ্ছি। যদি তোমরা ভেবে থাকো যে এই যে 2 ডিজিটের গুণটা আমি এক লাইনে বা একটা স্টেপে কিভাবে করে দিলাম, তাহলে এর ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেটা দেখতে পারো। আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে ওটা দেখতে পারো। এবং খুব খুব সুন্দর একটা পদ্ধতি, তোমরা এই পদ্ধতি শিখে তোমরা পরীক্ষার সময় এইভাবে গুণ করে তোমাদের অনেকটা সময় তোমরা বাঁচাতে পারো। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি, 165 হোল স্কোয়ার বা বর্গ কত হলো? 27225। তো এটা গেল আমাদের স্কোয়ার শর্ট ট্রিক্সের আজকের দ্বিতীয় পদ্ধতি। এবার তৃতীয় পদ্ধতি যেটা আমরা শিখব সেটাও কিছুটা এই মানে সংখ্যার একটা প্যাটার্ন ফলো করে। কি ধরনের প্যাটার্ন? যেমন আমি যদি বলি যে সংখ্যাগুলো আমার কেমন হবে, 99 কিংবা 999 কিংবা 9999, মানে সংখ্যাটায় আমাদের একটাই সংখ্যা বারবার বারবার আসবে, মানে রিপিট হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে এই ধরনের সংখ্যাগুলোর, স্পেশালি এটা 9-এর ক্ষেত্রে, আমি অন্যান্য কোনো সংখ্যার ক্ষেত্রে বলছি না, যেমন 66 বা 666, এটা স্পেশালি 99 বা 999 বা 9999 এই ধরনের সংখ্যার স্কোয়ারে আমাদের এই পদ্ধতিটা কাজে লাগাতে হবে। তাহলে দেখে নাও, আমরা প্রথমে একটা মানে সব থেকে ছোট দিয়েই শুরু করছি, 99-এর হোল স্কোয়ার। 99-এর হোল স্কোয়ার আমরা করবো কি করে? ফার্স্ট আমাদের কি করতে হবে, এইটার মনে রাখার অনেক রকম স্টেপ আছে, আমি খুব সহজ সরলভাবে মনে রাখি, কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি একেবারে পদ্ধতিগতভাবে যে কীভাবে তোমরা মনে রাখবে। প্রথমে আমরা করব 99-এর থেকে 1 মাইনাস দিয়ে দেবো, আসবে কত? 998। তো প্রথম মানে বর্গের প্রথম দুটো সংখ্যা পেয়ে গেলাম। এবার পরের দুটো সংখ্যা আমাদের বার করতে হবে। এই যে সংখ্যাটা আমরা বিয়োগ দিয়েছি মানে 1, সেই 1-কে আমরা 01 হিসেবেও লিখতে পারি। তো শেষ সংখ্যাটা হবে আমার 01। হ্যাঁ বন্ধুরা, ব্যাস
এই হয়ে গেল আমার 99-এর হোল স্কোয়ার। আর কোনো কিছুই আমাকে করতে হবে না। এইভাবে তোমরা 999-এরও হোল স্কোয়ার বের করতে পারো। তাহলে চলো দেখে নিই এইভাবে আমরা 999-এর হোল স্কোয়ার কীভাবে বার করব। আমি কি বললাম, প্রথমে আমাকে 999 থেকে 1 মাইনাস করতে হবে। 999 থেকে 1 মাইনাস করলে আমাদের কত থাকে, 998। এবার কি বললাম, যে 1টা মাইনাস করছি সেটাকে প্রথমে আমি কি লিখেছিলাম, 01। এবার ওখানে ছিল আমার কি 2 ডিজিট নাম্বার, এখানে আমার কি আছে 3 ডিজিট নাম্বার। তার মানে 1কে আমার কিভাবে লিখতে হবে, 3 ডিজিটের নাম্বার হিসেবে লিখতে হবে। তার মানে এই আগে আর একটা জিরো আমাকে অ্যাড করে দিতে হবে। তাহলে আমাদের হয়ে গেল কি 001। এটা হলো আমার 999-এর হোল স্কোয়ার। তো এইরকমভাবেই সহজে তোমরা মনে রাখতে পারো, অথবা আমি যেভাবে মনে রাখি সেটা কি, সেই নিয়মটা হচ্ছে এই যে 999 সেটা থেকে আমরা 1 মাইনাস করব। 1 মাইনাস করলে আমরা কত পাবো, 998। এই যে 998টা আছে, এই 998-এ আমরা কটা নয় দেখতে পাচ্ছি, দুটো নয়। তাহলে এখানে আমরা 8-এর ঠিক পরে দুটো জিরো আমরা ইনপুট করে দেবো, মানে বসিয়ে দেবো, আর শেষে একটা 1 বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার। সেম আমার 99-এর হোল স্কোয়ারের ক্ষেত্রেও আমরা করতে পারি। 99 থেকে আমরা 1 মাইনাস করলে কত পাচ্ছি, 98। 98-এ আমরা কটা নয় দেখতে পাচ্ছি, আমি একটা নয়। 8-এর পরে ঠিক একটা জিরো বসাবো, তারপরে 1 বসিয়ে দেবো, হয়ে গেল আমাদের 99-এর হোল স্কোয়ার। তো আশা করি বন্ধুরা আজকের এই যে স্কোয়ারের শর্ট ট্রিক্সগুলো তোমাদের শেখালাম খুব ভালো লেগেছে। যদি শর্ট ট্রিক্সের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, এক্সপ্লোর, লার্ন অ্যান্ড গ্রো।